আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের যে বিষয়। তো অ্যাসাইনমেন্ট লেখার নিয়মটা কি? অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম এই যে প্রথমত এখানে দেওয়া আছে, এক নম্বর নিয়ম আছে এ4 সাইজের পেজ কালেক্ট করা, চারপাশে 1 ইঞ্চি মার্জিন রাখা, বাম পাশে পেন দিয়ে আটকানো বা স্পাইরাল করার জন্য মার্জিনটা ডান দিকে একটু সরালে সুবিধা হবে। তখন বাম দিকে 1.2 ইঞ্চি রাখা যেতে পারে। মার্জিনে লাল ব্যতীত কালো বা কালার প্যাড ব্যবহার করা যাবে। রাউন্ড স্কেল ব্যবহারে দ্রুত মার্জিন করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য হাফ ইঞ্চি করেও মার্জিন দেওয়া যাবে। নম্বর 2, সূচিপত্র। সূচিপত্রের জন্য আলাদা পেজ থাকবে। সূচিপত্র নিয়ে নমুনা নিম্নরূপ। যে সূচিপত্র কেমন হবে সেটা এইরকমই হবে যে সূচিপত্র ক্রমে 1 নম্বর, বিষয়বস্তু, পৃষ্ঠা এবং সহায়ক খণ্ডে। 3 নম্বর বলা আছে যে পেজ নাম্বার, ভূমিকা লেখা, পেজ থেকে পেজ নাম্বার শুরু করতে হবে। নম্বর 4, এক পাতার উভয় পৃষ্ঠাতে লেখা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এক পাতার উভয় পৃষ্ঠায় লেখা যাবে না। নম্বর 5, ভূমিকা যেখান থেকে শুরু হবে তার নিচের অবশিষ্ট জায়গা থেকে লিখতে হবে। নম্বর 6, সূচিপত্রে উল্লিখিত প্রত্যেকটি বিষয়বস্তুর অধ্যায় অবশ্যই নতুন পেজ থেকে শুরু করতে হবে। নম্বর 7, উপসংহার। উপসংহারও ভূমিকার নিয়ম অনুযায়ী হবে। নম্বর 8, সহায়ক গ্রন্থপুঞ্জি। আপনি যেসব গ্রন্থ থেকে হেল্প নিয়েছেন বা সাহায্য নিয়েছেন সেসব গ্রন্থের নাম উল্লেখ করতে হবে। ইন্টারনেট থেকে তথ্য নিলে সে তথ্যের ঠিকানা বা ওয়েবসাইটের নাম উল্লেখ করতে হবে। পত্রিকা থেকে কোনো তথ্য সংগ্রহ করলে পত্রিকার নাম সহ তারিখ উল্লেখ করতে হবে। নমুনা নিম্নরূপ। এখানে একটা নমুনা দেওয়া আছে, সেটা দেখে আসি। বলা হচ্ছে যে সহায়ক গ্রন্থপুঞ্জি কোন কোন গ্রন্থপুঞ্জি থেকে নেওয়া হয়েছে? যে আল কুরআন, সূরা বাকারা আয়াত নম্বর 44 থেকে 47, ইবনে কাসির, তারপর আল বিদায়া ওয়া নিহায়া, উইকিপিডিয়া, ইত্তেফাক, কালের কণ্ঠ, তালিকা দেওয়া আছে এখানে www.quran.gov.bd। নম্বর 6, জালালউদ্দিন সুয়ুতী আল ইতকান। তো এতক্ষণ যতগুলো বললাম এগুলোর একটা নমুনা আমরা দেখে আসি। এখানে বলা হচ্ছে যে শিরোনামটা এই যে মদিনা সনদের প্রধান শর্তগুলি আলোচনা করো। মদিনা সনদকে ইসলামের প্রথম সংবিধান বলা হয় কেন? এটা শিরোনাম বা আমরা বলতে পারি যে প্রশ্ন। যে বিষয়টি আমাদের লিখতে হবে সেটা শিরোনামে দিতে হবে। কোর্সের নাম, এখানে আপনার যে বিষয় সেই বিষয়ের নাম দিতে হবে। যে মনে করেন যে তাফসীর বিদিরায়া বা তাফসীর রিওয়ায়া বা উলুমুল বালাগাত এরকম। এখানে দেওয়া আছে তারিখুল ইসলামী ও তারিখুল ইলমি তাফসীর। তত্ত্বাবধানে এখানে যার কাছে দিবেন তার নাম লিখতে হবে, এইটাই। আর উপস্থাপনায় এখানে হচ্ছে যে আপনি নিজে লিখবেন তো আপনার নাম দিতে হবে এখানে। শ্রেণী, শ্রেণী রোল, শিক্ষাবর্ষ, কোন পর্ব, প্রথম পর্ব নাকি দ্বিতীয় পর্ব, আপনার তো প্রথম পর্ব। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে, পরীক্ষা চলতেছে রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে, এবং কোর্স নম্বর মানে বিষয় কোড সেটা। তো বিষয় কোডটা এখানে দিয়ে দিতে হবে। আমি হচ্ছে আপনাদের আজকে যে বিষয়টা নিয়ে বলবো তার বিষয় কোড হচ্ছে 621101। তো মেন অ্যাসাইনমেন্টে আমরা চলে যাই। আমি যেটা লিখছি সেটা আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম। তো সম্মানিত উস্তাদ যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল সেটা হচ্ছে মা মানা খলিফা। খলিফা অর্থ কি? উস্কুর বর্ণনা করো কিসসাতু কাহিনী খলকে আদম ও হাওয়া আলাইহিস সালাম। হাওয়া ও আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনীটি বর্ণনা করতে হবে। হুবু তিহিমা মিনাল জান্নাতে ইলাল আরদ, এবং জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের যে ঘটনাটি আছে সেটা উল্লেখ করতে হবে বা লিখতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি যেভাবে লিখেছি সেটা আপনাদের দেখাই। প্রথমত লিখতে হবে এখানে শিরোনাম, অর্থাৎ আমি এই কেবল যেটা মার্ক করে দিলাম সেটা আপনারা আরবিতে এখানে লিখবেন। লিখে কোর্সের নাম লিখবেন। কোর্সের নাম, সাবজেক্টের নাম ছিল তাফসীর বিদ্দিরায়া, এখানে লিখবেন
তাফসির বিদ্যির আয়া। আবার বলি, এখানে লিখবেন তাফসির বিদ্যির আয়া, আর যে প্রশ্নটা ছিল সে প্রশ্নটা এখানে লিখবেন। এখানে দিতে হবে শিক্ষকের নাম, ওই বিষয়টা কোন শিক্ষক পড়ান, আর পদমর্যাদা, ওনার পদমর্যাদা কি। তো তাফসির বিদ্যির আয়া উনি যিনি পড়ান ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুল ইসলাম, হেড মুফাসসির। এতটুকু লিখলে যথেষ্ট। উপস্থাপনায় এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন, শ্রেণী দেবেন কামিল, আর শ্রেণীর রোল, শিক্ষাবর্ষ, পর্ব, প্রথম পর্ব, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, কোর্স নাম্বারও দেওয়া আছে। কোর্স নাম্বার বলতে যে বিষয় কোড, সেটা বিষয় কোড হবে 621101। আমি একটু লিখে দিই, 621101। তো আমি যেভাবে লিখেছি সেটা আমি যদি পড়ে পড়ে শোনাই তাও দেরি হয়ে যাবে বেশ। আমি আর পড়ে শোনাচ্ছি না, আমি ভিডিওটা একটা একটা পৃষ্ঠা করে আমি রেখে দিচ্ছি বেশ 5-7 সেকেন্ড করে। আপনারা ভিডিওটা পজ করে বা স্টপ করে দেখে নেবেন, তাহলে আপনাদের লিখতে বেশ সুবিধা হবে। তো এবার দ্বিতীয় পৃষ্ঠা চলে যায়, পৃষ্ঠা নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। দ্বিতীয় পৃষ্ঠা এই যে এটা। আর যে নিয়ম আছে সেই নিয়মে বলা হচ্ছে যদি আপনার লাইনটা আপনার এখানেও শেষ হতো, তবুও কিন্তু বাকি এতগুলো পৃষ্ঠাতে আর লেখা যাবে না, মানে এতটুকু পৃষ্ঠা এখানে ফাঁকা থাকবে। আচ্ছা, 3 নম্বর পৃষ্ঠা যায়। এখানে শিরোনামটা আপনার আরবিতে দিলে বেটার হয়। যে শিরোনাম দেওয়া আছে তারিফুল খলিফা, খলিফায়ের পরিচয়, আবিধানিক অর্থ। 4 নম্বর পৃষ্ঠায় পারিভাষিক সংজ্ঞা দিয়েছে। এখানে আপনারা চাইলে একটু কালি দিয়ে মার্ক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। 5 নম্বর পৃষ্ঠায় এসে পারিভাষিক সংজ্ঞা শেষ, যে কারণে এতটা পৃষ্ঠা ফাঁকা রাখা হয়েছে। মোট এখানে আমার লিখতে পৃষ্ঠা লাগছে 20টি পৃষ্ঠা। কিসসাতু খলকে আদম ও হাওয়া আলাইহিস সালাম। আপনারা চাইলে রাউন্ড স্কেল দিয়ে খাতা মার্জিন দিতে পারেন, তাহলে দেখতেও ভালো লাগে ও অল্প লেখা পৃষ্ঠাও ভরে যায়। নিয়ম আছে কিন্তু আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়মটা আছে সেই নিয়মে দেখলাম 20 থেকে 25 পেজ হবে একটা অ্যাসাইনমেন্ট। পৃষ্ঠা নম্বর 8। পৃষ্ঠা নম্বর 9। পৃষ্ঠা নম্বর 10। আপনারা চাইলেন ভিডিওটা স্ক্রিনশট দিয়ে দিয়েও লিখে নিতে পারেন। পৃষ্ঠা নম্বর 11। পৃষ্ঠা নম্বর 12। পৃষ্ঠা নম্বর 13। পৃষ্ঠা নম্বর 14।
পৃষ্ঠা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 16। আদম আলাইহিস সালামকে কোথায় প্রেরণ করছিল? আদম আলাইহিস সালামকে প্রেরণ করছিল বর্তমান শ্রীলঙ্কায় সিংহলে, এবং হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করছিল বর্তমান সৌদি আরবের জেদ্দায়। পৃষ্ঠা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 19। আপনারা চাইলে কিন্তু ইউটিউবে পৃষ্ঠা বড় করেও দেখতে পাবেন। একটু হাত দিয়ে চেপে ধরে টান দিলে দেখবেন ইউটিউবের পৃষ্ঠা বড় দেখাবে। নাম্বার 20। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।